বৈষ্ণবের আতুল চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। মানে ভুল ত্রুটি রসবাস হবে আবার বৈষ্ণব জ্ঞানে ভক্ত জ্ঞানী অধমকে ক্ষমা কর। জয় রাধে। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তির মুক্তি দিয়ে কবু প্রেম ভক্তি না দেয় রাখে লুকাইয়া। আজকে কৃষ্ণের মহিমা দেখো, ভক্তি যদি লুকায় রেখেছে, কেমন করে ভক্ত তাকে বহির প্রকাশ করলেন। কুরুক্ষেত্রে লীলাভূমিতে আমরা যদি দেখি, গীতার মধ্যে দেওয়া লিপিবদ্ধ করা ভগবানের নিজের মুখস্থিত বাণী। ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করলেন দুর্যোধন, দেবাসুদেব, আমি তোমার সেবার আয়োজন করেছি, তুমি আমার গৃহে আতিথ্য গ্রহণ করো। কৃষ্ণ দুর্যোধনকে কথা দিল। ভগবান দেওয়া কথা রাখতে সেটা কেমন করে রাখবে, কেমন করে ডাকবে, কেমন করে সাড়া দেবে, এটাই বোঝা ভার। ভগবানের লীলা অপার, বোঝা বড় ভার। দুর্যোধন নিমন্ত্রণ করেছে ভগবান শ্রীকৃষ্ণকে। এই কথাটা শুনেছিলেন কে? দাসীর পুত্র বিদুর। বিদুর মনে মনে ভাবলেন, দুর্যোধন তো রাজা শতব্যঞ্জন রন্ধন করেছে, ভালো মন্দ সমস্ত কিছু আয়োজন করেছে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দেবে, কিন্তু আমি তো ভিখারি, ধারে ধারে ভিক্ষে করে বেড়াই, যেটুকু অন্ন পাই সেটুকুই আস্বাদন করি, আমার তো দেওয়ার শক্তি নেই। আমি হয়তো কোনোদিনই ভগবানকে সেবা দিতে পারবো না, কৃষ্ণকে দাঁড়িয়ে নেই সেবা দেওয়ার যোগ্য আমি কোনোদিনও হতে পারবো না। এক কথা ভেবে ভগবানের নামে আত্মসমর্পণ করে ভক্তিতে মুক্তি পাওয়ার জন্য দুফোঁটা নয়নের জল ফেলে দিয়ে গোবিন্দকে আত্মনাদ করে জানালো, কৃপা করে তুমি যদি নিজ গুণে না আসো, আমার দেওয়ার শক্তি নেই। দেখো, আজকে ভগবান ভক্তের নয়নের জল সইতে পারে না, দুফোঁটা নয়নের জল ফেলতেই ভগবান রওনা হলেন কোথায়? দুর্যোধনের গৃহে যাবে, কিন্তু ভক্তির জায়গায় বাধা পড়ে ভগবান চলছে ধেয়ে বিদুরের ঘরে। বিদুর কথাটা বলে প্রেমশ্রু বরিশন করে গঙ্গা স্নান করতে গেলেন। বিদুর তো জানে না যে ভগবান আমার দ্বারে আসবে। বিদুর গঙ্গা স্নান করতে গিয়ে ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিদুরের দ্বারে এসে ভক্তের দ্বারে ভগবান ভক্তকে ডাকছে। বিদুর, আজকে দেখো ভগবান ভক্তকে ডাকছে। আর মুনি ঋষি যোগী যারা তপস্যা করছে যুগ যুগ ধরে, তারা ভগবানকে পাবার লালসায় সাধনা করছে। একবার নাম নিলে যত পাপ করে, জীবের সাধ্য নাই তত পাপ করে। কোটি কোটি নাম নেওয়া হচ্ছে, নাম করা হচ্ছে, গোবিন্দকে দর্শন দিচ্ছে, কেন দিচ্ছে না? আমার সেই প্রেম ভক্তি নেই, আমার বিশ্বাস নেই যে গোবিন্দ আমারটাকে সারে দেবে। ধর্ম আমি যাজন করতে পারছি না। ধর্ম যাজন করতে গেলে সততার প্রয়োজন। সত্যই সনাতন। 100টা কথার মধ্যে প্রত্যেকটাই মিথ্যা কথা বলে চলি, তাহলে কোটি জন্ম যদি করি নাম সংকীর্তন, তবু না মিলবে ব্রজেন্দ্র নন্দন। হ্যাঁ, একবার নামে উদ্ধার হবে যদি তার মধ্যে ধর্ম, সত্য, প্রেম, ভক্তি সমস্ত কিছুই একত্র। আজকে বিদুরকে ডাকছে ভগবান, বিদুরের দ্বারে আমিও তো গোবিন্দকে ডাকি। ভোলানাথ সোনার কৈলাস ত্যাগ করে শ্মশানে বসানে আছে গোবিন্দ দর্শনের লাগে।
বিদুরের প্রেম ভক্তিতে ভগবান কেমন বাধা পড়েছে দেখো। বিদুরের দ্বারে গিয়ে ভগবান নিজেই ডাকছে, বিদুর। বিদুরের স্ত্রী আমার ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে বৈমুখ সমস্ত মোহ ভুলে গিয়ে গোবিন্দের প্রেমরসে আকৃষ্ট হল। গোবিন্দকে নিয়ে গিয়ে আসন পেতে দিলেন। ঘরে কোনো কিছু খাবার ছিল না, শুধু এক টুকরা কলা ছিল, শুকিয়ে গিয়েছে। গোবিন্দকে পেয়ে সমস্ত কিছু ভুলে গোবিন্দকে নিজের কুলে বসিয়ে দেখো ভক্তের ভক্তি দেওয়া প্রসাদ আমার গোবিন্দ কিভাবে আস্বাদন করছে। কলাটা ফেলে দিয়ে জুসাটা বদনে দিচ্ছে, আমার গোবিন্দ হাসছে আর সেবা করছে। কেমন কেমন সেবা দেওয়া আর সেবা গ্রহণ করা, তার মধ্যে কোনো মোহ নেই, কোনো অহংকার নেই, কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই। শুধু গোবিন্দ প্রাণে চেয়ে আছে যে আমি কখন গোবিন্দ হারা হয়ে যাব, চোখের পলক ফেললে গোবিন্দকে হারিয়ে ফেলবো। এই ভয়ে কি খাওয়াচ্ছে সেদিকেও তার জ্ঞান নেই। হ্যাঁ, নির্জ্ঞান হতে হবে। জ্ঞানী কোনোদিনই গোবিন্দকে পাবে না। পাগলের ন্যায় যদি গোবিন্দকে ভালোবাসা যায়, তেমনই গোবিন্দ তাকে ভালোবাসে। সম্পর্ক ছাড়া কিছু হয় না। সম্পর্ক লয়ে ভজে কৃষ্ণ তারে নাহিতে। আর যে মরে অকারণ আজকে বিদুর গঙ্গা স্নান করে এসে দ্বারে দাঁড়িয়ে দেখছে আমার গোবিন্দকে সেবা দিচ্ছে। কি কলাটা ফেলে দিয়ে চুষাটা সেবা দিচ্ছে। বিদুরের স্ত্রীকে বলছে, এ তুমি কি করছো? বলছি কেন, আমি গোবিন্দ সেবা দিচ্ছি। কি দিচ্ছে ভালো করে তাকিয়ে দেখো। যেন চোখের পলক গোবিন্দের বদন হইতে সরিয়ে পড়ল, মায়া তাকে আকৃষ্ট করলো। কি সত্যি তো আমি ভুল করেছি, আমি কলা বাদ দিয়ে চুচা দিচ্ছি। এই যে ভুল আর এই যে ঠিক, এটা নিজের মধ্যে বিচার যখন এসে যাবে তখনই গোবিন্দ হারা হতো। গোবিন্দকে পেতে গেলে সমস্ত কিছু গোবিন্দের নামেই আত্মনিবেদন করতে হবে। সমস্ত ভুল ঠিক আমার গোবিন্দই কৃপা করে তাকে। যখন বিদুর তার স্ত্রীকে শিখে জ্ঞানটা দিলেন, জ্ঞানে বশীভূত হয়ে গোবিন্দ বলছে, আমার উদর পূর্তি হয়েছে, আমি আর সেবা নিতে পারবো না। তাহলে আমরা আধ ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে পারি না ভাগবত কথা, সাধুমুখের কৃষ্ণ কথা শোনার জন্য? হ্যাঁ, যখনই দিক ভ্রষ্ট হয়ে যাবে তখনই আর নামে ক্রিয়া হবে না। যত সময় আমরা নাম এবং গোবিন্দের উপাসনা করব, তত সময় যেন বিদুরের স্ত্রীর মতো একদৃষ্টিতে আমার গোবিন্দ বদন দর্শন করে যদি ভজন করা যায়, ততটুকুই গোবিন্দ সেবা। আজকে গোবিন্দ বিদুরের ঘরে সেবা করে গৃহে ফিরে যাচ্ছে। দুর্যোধন বলছে, বাসুদেব আমি তোমাকে নিমন্ত্রণ করেছিলাম, তুমি এলো না। বাসুদেব এসে বলছে, আমার উদর পূর্তি হয়েছে, আজকে আমি সেবা নিতে পারবো না। এটা কি বুঝালে যে অহংকারের প্রাচুর্যে গোবিন্দ সেবা দেওয়া যায় না। গোবিন্দকে সেবা দিতে গেলে নিজে আত্মসমর্পণ করে ভিখারির ন্যায় গোবিন্দের কাছে নিবেদন করে বলতো, আমার তো কিছু নয়, সবই তোমার কৃপা করে তুমি নিজ গুণে সেবা গ্রহণ করে, তবেই গোবিন্দ আমার সেবা।